রাজপথের যে চিত্র আমরা দেখছি, কিন্তু পার্লামেন্টেও কিন্তু আমরা সেই একই অবস্থার দিকে আমরা দেখছি যে আমি সংসদের বর্ষাকালীন অধিবেশনের চতুর্থ দিনেও আজকেও লোকসভা ও রাজ্যসভায় চরম বিতর্ক ও হট্টগোল হয়েছে। বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ অব্যাহত রাখায় অধিবেশন বারবার মুলতবি করতে হয়েছে আজকেও। আরেকটি আমি উল্লেখ করতে চাই, ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তিনি তার এক্সে লিখেছেন, শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে, দিল্লি পুলিশ আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা মন্ত্রীদের বলছি, এসব কি হচ্ছে? আপনারা কি নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে। একই সেই আমরাও আমাদের প্রেক্ষাপটে একই দেখেছি। পার্লামেন্টের যে কথাটা আসছে, আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দল সেই জায়গা থেকে তাদের দাবি আদায়ে সক্ষম হবে? দেখেন, এই মোদি আসার পর থেকে অথবা কংগ্রেসের যে ৪৭ পরবর্তী ক্ষমতায় থাকা লম্বা সময়, মাঝখানে বিজেপির কিছু সময় ছিল, এই পুরো সময়ের পরে দেখেন যে কংগ্রেস কিন্তু এত লম্বা সময় কখনো ক্ষমতার বাইরে ছিল না। এবং এটা নিয়ে কিন্তু আলোচনাটা ভারতে আছে, সেটা হচ্ছে যে গান্ধী পরিবার আসলে আর ভারতবর্ষের নেতৃত্ব দিতে পারবেন কিনা। পার্টিকুলারলি আমরা দেখলাম যে সোনিয়া গান্ধী দায়িত্ব নেবার পর থেকে তার ছেলে মেয়েরা এখন আছে, যদিও এখন আপনার পার্টি প্রেসিডেন্সি তারা পরিবর্তন করেছে, ভোটাভুটির মাধ্যমে একজনকে দায়িত্ব দিয়েছে, আর লোকসভাতে আপনার পার্লামেন্টারি লিডারশিপ হচ্ছে এখন রাহুল গান্ধীর। তো সেইখানে মানে পুরো জাতিকে কানেক্ট করবার মতো লিডারশিপ গান্ধী পরিবার আসলে দিতে পারছে না, কংগ্রেস দিতে পারছে না। আবার সর্বভারতীয় রাজনৈতিক দলও অন্য কেউ নাই। এবং ভারতে দেখেছেন যে প্রচুর কিন্তু স্থানীয় পাওয়ারফুল রাজনৈতিক দল আছে, যেমন ধরেন মমতার দল বাংলাতে খুবই পাওয়ারফুল, উত্তরপ্রদেশে আছে এরকম, আপনার বিহারে আছে, দক্ষিণ ভারতে দেখলাম আমরা এই যে আপনার তামিলনাড়ুর নায়ক হঠাৎ করে দল বানায়া চিফ মিনিস্টার হয়ে গেলেন। তো সেই জায়গাতে আপনার বিরোধী দল নির্বাচন ইস্যুতেও দেখবেন খুব স্ট্রং পজিশন নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে নাই। মোদি যে বারবার ইভিএম ম্যানিপুলেট করতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা নির্বাচনের অনেক দিন পরে দেখলাম গত বছর রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলতেছে যে 100-র উপরে সিটে ম্যানিপুলেশন হয়েছে, কোটি কোটি ভোট ম্যানিপুলেট হয়েছে, ম্যানিপুলেশন না হলে তারা জিততো, এই ধরনের কথাবার্তা এসছে। তো এখন সেটাকে মানে আপনি তো জনগণের কাছে নিয়ে যাবেন, জনগণের কাছে নিয়ে সেটাকে মোবিলাইজ করা, সেই আন্দোলন তৈরি করতে সক্ষম তারা দেখতে পাচ্ছি না। তো সেখানে গান্ধী পরিবারের পলিটিক্সটা, তাদের বক্তব্য, সম্প্রতি যে দুই ভাই বোনের বক্তব্য দেখলাম, অনেকটাই ভেরি মানে ওয়েস্টার্ন আর কি, আপনার ব্রিটিশ পলিটিক্সের ডিসেন্সি, ভদ্রতা, যে মোদিজি তো এটা করতে পারেন না, উনি তো দুষ্টামি করছেন আমাদের সাথে, এগুলো কথা রাখছেন না, এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু অরুন্ধতী রায় যে বিখ্যাত লেখিকা, তিনি বলেছেন আর কি যে এটা তো একটা অসভ্য সরকার, মানে তার সাথে তার ভাষায় কথা বলবার যে জায়গা, সেটা বলছে যে অনেক দিন পরে নিজেকে ভারতীয় মনে করে ভাল লাগছে, যে এখনও কিছু তেলাপোকা বেঁচে আছে, যে যারা আসলে আন্দোলন করতে পারতেছে। সে মনে করছিল সবাই তো মরিয়ে গেছে, এখন কিছু তেলাপোকারা বেঁচে আছে, তারা সবাই একত্রিত হয়ে ফিরে এসছে। তো আমি এখনও মোটা দাগে মনে করছি না যে বিজেপির হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ যে পরিমাণ শিকড় গেড়েছে, এইটা রাহুল গান্ধী পরিবার অথবা কংগ্রেসের লিডারশিপ অথবা খুবই ব্রোকেন, ইভেন যারা কংগ্রেস করছে, আপনি চিন্তা করে দেখেন মমতার প্রায় 19-20 জন এমপি ইন্ডিপেন্ডেন্ট ফোরাম তৈরি করে ফেলেছে বিভিন্ন এলাকাতে। আপনি দেখেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন তার মন্ত্রী পরিষদ কিনে নেওয়ার জন্য অফার দেওয়া হয়েছে, প্রত্যেককে 3, 4, 5 কোটি 20 কোটি রুপি পর্যন্ত দেওয়া হচ্ছে। তাহলে এই যে পুরো বিজেপি সারা ভারতবর্ষের পলিটিক্স, পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টিজ এগুলো যে কিনে নিচ্ছেন, কিনে সে যেটা করছে, সে কিন্তু রাজনীতি শূন্য ভারত করে ফেলছে। মানে তার ওই যে অখণ্ড ভারত করতে হবে, তার এখন টার্গেট হচ্ছে যে গেরুয়া বাহিনী 21টা প্রদেশ দখল করেছে, বাকি 7টা তো দখল করতে হবে। তাহলে এইটা আগামী 2-4 বছরের মধ্যে করতে হবে। তাদের প্ল্যান ছিল 25 সালে, গত বছর সম্ভবত আরএসএসের 100 বছর পূরণ হয়েছে, তাদের ধর্মসভা বসার কথা ছিল 100 বছর পরে। তো মানে সেখানে অফিসিয়ালি ঘোষণা করবে যে এটা একটা হিন্দু রাষ্ট্র হয়েছে আর কি। তো সেটা হইতে না পারার একটা কষ্ট আছে, তারা যে তাদের টার্গেট পূরণ করতে পারে নাই। তো এই সব কিছু মিলে অপোজিশন পলিটিক্সকে খুবই দুর্বল মনে হয়েছে। আপনার
খুব বড় আকারে যদি ভায়োলেন্স ইরাপ্ট না করে, যে ভারতবর্ষের ইতিহাস বদলে গেছে, এই লেভেলের সহিংসতা হয়েছে, তখন সর্বোচ্চ হয়তো ইমার্জেন্সির দিকে যেতে যাবে আর কি মোদি। এবং ইমার্জেন্সি দিলেই যে গান্ধী পরিবার অথবা কংগ্রেস ক্ষমতায় চলে আসছে ব্যাপারটা তাও না। ফেডারেল স্টেট, তার কাঠামো অত্যন্ত মজবুত বিভিন্ন জায়গাতে, সেটা আমাদের মতো না ছোট্ট জায়গায় আপনি ঢাকাকে অচল করে দিলেন মানে বাংলাদেশ অচল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। তার আরো বড় বড় সিটি আছে যেটাকে কেন্দ্র করে সে দেশ পরিচালনা করতে পারবে। তো আর কংগ্রেস পলিটিক্সও ঠিক এরকম না, বাংলাদেশের মতো না যে আপনার একদম ভেঙে চুরে সব কিছু নিয়ে ক্ষমতা দিবে। কারণ কংগ্রেসের পলিটিক্যাল হাতে খড়ি কিন্তু ব্রিটিশদের হাতে, সেই 1885-86 সালে। তো প্রায় 100+ বছর একটা রাজনৈতিক কালচার তারা তো প্র্যাকটিস করেছে, ভোট, গণতন্ত্র, নির্বাচন, একটা বিতর্ক তর্কর ভিতর থেকে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। সেখান থেকে তারা হুট করে খুব ভায়োলেন্ট হতে পারবে আমাদের মতো, তেমনটা আমি বোধ করছি না।